আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন টিউটোরিয়ালে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি আসলে আমরা অনেক সময় বুঝতে অনেক কষ্ট হয়, সে কারণে আমরা পরীক্ষায় আনসার করতে পারি না। আজকে আমি খুব সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা আজকে আলোচনা করব, তোমরা যদি একটু বোর্ডের দিকে তাকাও, আমরা আজকে কি লিখেছি ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা আলোচনা করব আমাদের বয়েজ নিয়ে। ইতিমধ্যে তোমরা বয়েজ সম্পর্কে হয়তো অবগত রয়েছো। আমরা আজকে বয়েজ নিয়ে তোমাদেরকে খুবই সহজ করে বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, সাধারণত বয়েজ হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তো পরীক্ষায় আমাদের অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে এগুলো আসবে না। তবে তোমাকে মাথায় রাখতে হবে যে ভয়েস দুই প্রকার। এই দুই প্রকারের মধ্যে একটাকে অ্যাক্টিভ ভয়েস বলে, অন্যটিকে প্যাসিভ ভয়েস বলে। এখন তুমি জানার জন্য জেনে রাখতে পারো যে অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে যেই সেন্টেন্সে কর্তা অর্থাৎ সাবজেক্ট নিজে সক্রিয় থেকে কাজটি পরিচালনা করে। আর প্যাসিভ মানে হচ্ছে যে কাজটি অবজেক্ট দ্বারা হয়ে থাকে। তো আমরা এখানে দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এখানে দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় আমরা তোমাদেরকে আজকে এই জিনিসটা সহজ করে বোঝানোর চেষ্টা করব। জাস্ট তুমি একটা মিনিট মনোযোগ দিয়ে দেখো। এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি, তুমি একটু যদি খেয়াল করো, এখানে লেখা আছে আই রাইট পোয়েমস। এখানে যে একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটা কি অ্যাক্টিভে রয়েছে না প্যাসিভে রয়েছে? আমাদেরকে প্রথম এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। তো প্রথম ধরেও তুমি আইডেন্টিফাই করতে পারবা না, তুমি একটু বুঝতে পারলেই এরপর তুমি আইডেন্টিফাই করতে পারবা। আচ্ছা, আমরা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে চেঞ্জিং করে এটা আমরা তোমাদেরকে শিখাবো। এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি, আই রাইট পোয়েমস। এই আই রাইট পোয়েমস কে তুমি কি অ্যাক্টিভ করবা না অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা না প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবা? দেখো এই সেন্টেন্সটা কিসে আছে, আই রাইট পোয়েমস। এখানে এমন কোনো চিহ্ন নেই যেটাতে তুমি প্যাসিভ বলবা। এখানে আই রাইট পোয়েমস এটা অ্যাক্টিভ ভয়েস আছে। কিসে আছে? অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা এই অ্যাক্টিভ থেকে এটাকে প্যাসিভ করব। এই প্যাসিভ করতে হলে প্রথমে তোমাকে কি করতে হবে দেখো, প্রথম তোমাকে এই অ্যাক্টিভ ভয়েসের তুমি আগে সাবজেক্ট অবজেক্ট তোমাকে চিনতে হবে। এখন দেখো এই যে আমরা একটা সেন্টেন্স লিখেছি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে পোয়েমস। আই রাইট পোয়েমস, তাহলে কবিতাগুলো কে লিখেছে? আমি লিখেছি। আই রাইট পোয়েমস, তাহলে কাজটার সাথে কে জড়িত? আমি জড়িত, আই। দেখো সাবজেক্ট নিজেই কাজটার সাথে জড়িত, তাই এখানে দেখো রাইট হচ্ছে ভার্ব। এখন আমরা এটাকে প্যাসিভ কিভাবে করব? দেখো আমরা যদি সিনে থাকি, আই হচ্ছে সাবজেক্ট, পোয়েমস হচ্ছে কি অবজেক্ট। এখন সাবজেক্টও পেয়ে গেছি, আমরা অবজেক্টও পেয়েছি, তাহলে আমরা প্যাসিভ করতে আমাদের একদম সহজ হয়ে যাবে। দেখো অ্যাক্টিভ ভয়েসের কার? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কে? কাকে? অবজেক্ট কে? তাহলে তোমরা বলো অবজেক্ট কোনটা? পোয়েমস। পোয়েমসটা কি? অবজেক্ট। তাহলে অবজেক্টকে আমরা কি করব? সাবজেক্ট করব। তাহলে আমরা যদি প্যাসিভ করতে হয়, আমরা যদি অ্যাক্টিভ থেকে যদি আমরা প্যাসিভ করতে হয় তাহলে কি করব দেখো তো, এই যে প্যাসিভ, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের কি করতে হবে? সাবজেক্টে রূপান্তর করতে হবে। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তর করি। তাহলে আমরা পয়েন্টসটা আগে নিয়ে আসবো। পয়েন্টস কবিতাগুলো। দেখো এখন আমরা এটার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের কি বানিয়ে ফেলছি? সাবজেক্ট বানিয়ে ফেলছি। তাহলে আমাদের এখন করণীয় কি? করণীয় দেখো 2 নম্বরে কি লেখা আছে, অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো অক্সিলারি ভার্ব বসাইতে হবে। এখন তুমি একটু দেখো তো যে এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা।
সাধারণত অক্সিলারি ভার্বগুলো হলো am, is, are, was, were, have, has, had, can, could, may, might, shall, will সহ আরো অনেকগুলো আছে। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখো তুমি এরকম কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা? এরকম কোনো অক্সিলারি ভার্ব নাই। কিন্তু না থাকলে তুমি কি করবা? না থাকলে তোমাকে অবশ্যই কি করতে হবে? তোমাকে মেইন ভার্বের কাছে যেতে হবে। মেইন ভার্বের টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী তোমাকে অক্সিলারি ভার্ব বসাইতে হবে। এখন তুমি দেখো তো ভার্বটা কিসে আছে? ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে আছে না ফাস্ট ফর্মে আছে? তাহলে তুমি নিঃসন্দেহে বলবা যে স্যার রাইটটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে আছে। যদি প্রেজেন্ট ফর্মে থেকে থাকে তাহলে তুমি তিনটা অক্সিলারি ভার্ব নিতে পারবা। একটা হচ্ছে am, একটা হচ্ছে is, আর একটা হচ্ছে are। এখন তুমি কি am লিখবা? না, লিখতে পারবা না, কারণ am শুধুমাত্র I এর সাথে বসবে। এবার দেখো is লিখবা? হ্যাঁ লিখতে পারো, যেহেতু প্রেজেন্ট টেন্স। are লিখবা? হ্যাঁ লিখতে পারো। তবে তোমাকে খেয়াল করতে হবে তোমার এই সাবজেক্টটা কি লিখছো তুমি। সাবজেক্ট কি প্রেজেন্ট? সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল? দেখো পয়েন্টস মানে কবিতাগুলো, তাহলে কবিতাগুলো তুমি লিখছো মানে আই রাইট পয়েন্টস, কবিতাগুলো আমি কবিতাগুলো লিখেছি। তাহলে পয়েমটা হচ্ছে প্লুরাল অর্থাৎ বহু বচন। তো বহু বচনের সাথে তো ইজ হওয়ার কথা না, তাহলে কি হবে? আর হবে। তাহলে পয়েন্টস আর, পয়েন্টস আর। এবার দেখো কি লিখতে হবে? 3 নাম্বারটা দেখো, মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল মানে ফি ভার্বের, অর্থাৎ আমরা এই রাইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখবো। তাহলে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখলে কি লিখবো? রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম হচ্ছে রোট, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। তাহলে আমরা রিটেন লিখবো, WRITTEN, রিটেন। এবার কি লিখবা? এবার কি তুমি বাই লিখবা, উইথ লিখবা না টু লিখবা? দেখো 4 নাম্বার, বাই লিখবা। কি লিখবা? রিটেন বাই। এবার কি লিখবা? দেখো এটাও হয়ে গেল। এবার 5 নাম্বার, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের কি করতে হবে? অবজেক্ট করতে হবে। দেখো সাবজেক্ট কি আছে? আই আছে। তাহলে আই এর অবজেক্ট কি? আই এর অবজেক্ট হচ্ছে মি। তাহলে রাইটেন বাই মি। ব্যাস, যদি তোমরা এটা পারো তাহলে তুমি অবশ্যই এটা করবা। এটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবা। এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা এটা কমেন্ট বক্সে লিখবা। এটা